বাসর রাতে আমার স্বামী আমার হাতটা তার বুকের সাথে চেপে ধরে বলল, তোমাকে কি আমি বিশ্বাস করতে পারি? তোমার কাছে তোমার অতীত সম্পর্কে জানতে চাইবো না, শুধুমাত্র তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি হেসে আমার স্বামীকে বললাম, হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার হক কাউকে দেব না। আমিও কি আপনাকে বিশ্বাস করতে পারি? আমার স্বামী উত্তরে বলল, হ্যাঁ, তুমিও আমাকে বিশ্বাস করতে পারো, আর আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব। এখন আমাদের দুজনের চোখ পানিতে ভেসে যাচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামী রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে বলতো, তোমাকে আমি বিশ্বাস করি। আমি তার কথা শুনে হেসে দিলাম। একদিন খেয়াল করে দেখলাম আমার স্বামী একটা কাগজ নিয়ে পড়ছে আর মুস্কি মুস্কি হাসতেছে। কিছুই বুঝতে পারলাম না। এই মোবাইল ফোনের যুগে কেউ কি লাভ লেটার দেয়? আমি যখন সামনে যাই তখন চিঠিটা লুকিয়ে ফেলে। তখন আমার সন্দেহ হলো, আর ভাবলাম আমাকে ছেড়ে অন্য কারোর সাথে কি প্রেম করা শুরু করলো? তাই যদি না হয় আমাকে দেখে কেন কাগজটা লুকিয়ে ফেললো? তারপর দেখলাম কাগজটা গুছিয়ে তার মানিব্যাগে রেখে গোসল করতে যায়। তখন আমি কাগজগুলো বের করে আমার চোখ কপালে উঠে যায়। কি সুন্দর একটা প্রেমের চিঠি! এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম এই লেখাটা তো আমার। তখন আমার মাথায় আসে এই লেখাটা তো আমার ডায়েরিতে ছিল, আমি লিখেছিলাম। তাহলে কি ডায়েরি থেকে পেজগুলো ছিঁড়ে তার কাছে রেখেছে? তখন আমি আমার ডায়েরিটা খুলে দেখলাম সেখানে একটা পেজও নাই। বাথরুম থেকে বের হয়ে আমাকে এরকম অবস্থায় দেখে সে আমাকে কি বলবে বুঝতে পারছিল না। আর আমি তো রেগে বেলুনের মতো ফুলেছিলাম। আমার স্বামী আমার রাগ ভাঙানোর জন্য পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি এত সুন্দর করে চিঠি লেখছো আর আমার জন্য? আমি ছিঁড়ে পেজগুলা আমার কাছে রাখলাম। তখন আমার স্বামী মুস্কি হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। তখনই আমার মোবাইলে একটা ফোন আসলো। ফোনটা আমি দ্বিধা নিয়ে ধরলাম। পাশ থেকে আমার মামাতো ভাই কথা বলছিল। আমি স্পিকার দিয়ে রাখলাম। কথা বলার শেষে আমার স্বামী আমাকে বলল, আমি পাশে থাকলে লাউড স্পিকার দিয়ে কথা বলতে হবে না। আমি তোমাকে বিশ্বাস করি। সময়ের সাথে সাথে এভাবে আমার সুখের সংসারটা পার করছিলাম। কথায় বলে না, সুখ সবার কপালে সয় না। একদিন দুজনে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ সেই মুহূর্তে একটা গাড়ি আমাকে চাপা দিতে এসেছিল। তখন আমার স্বামী আমাকে বাঁচাতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে গেল। ছুটে গিয়ে আমি আমার স্বামীর মাথাটা আমার কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, আল্লাহ যদি চায় আবার আমাদের জান্নাতে দেখা হবে। আমি তখন চিৎকার করে আমার স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আমি বলতেছি, সবাইকে ফোন দিয়েছি, সবাই আসতেছে, তুমি কোনো টেনশন করিও না, তোমাকে আমি হসপিটালে নিয়ে যাব। মানুষটা তখন আর কোনো কথাই বলল না, বিদায় নিয়ে চলে গেল এই দুনিয়া ছেড়ে। এরকম ভালো স্বামীর ভালোবাসা আমার কপালে আর বেশি দিন জুটলো না। আজ আমি একা, বড্ড একা। সবাই আমার জন্য দোয়া করবেন। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সবার স্বামীকে ভালোবাসবেন, পরম আদরে যত্নে বুকে জড়ায় রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পর্কের মূল্যায়ন করবেন। আল্লাহ হাফেজ।